হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে ফেসবুকের নতুন 3টি সেটিং নিয়ে হাজির হয়েছি। এই সেটিংগুলো যদি আপনি ফেসবুকে করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। এবং কি আপনি ফেসবুকে যে প্রোফাইল পিকচার এবং ফটো আপলোড করে থাকেন সেই ফটোগুলো আপনার ডাউনলোড করে কেউ পরবর্তীতে ব্যবহার করতে পারবে না। তো আজকের ভিডিওটা যাতে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফেসবুকের সেটিংগুলো করার জন্য আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে, অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখানে পেয়ে যাব 3 ডট লাইনস, আমরা এখানে টাচ করে দেবো। এখানে টাচ করার সাথে সাথে আমরা এখানে নিচে পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, আমরা এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাব সেটিং নামে একটি অপশন, আমরা সেটিংয়ের উপর টাচ করে দেবো। এখানে টাচ করার পর আমরা এমন একটি অপশন দেখতে পাবো, এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন, এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন 2 ফ্যাক্টর অ্যাডেকশন নামে একটি অপশন, আপনারা এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এমন দুইটি অপশন আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করতে হবে, এখান থেকে টেক্সট মেসেজের উপর যদি টাচ করে দেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কেউ জানার সত্ত্বেও কিন্তু আপনার ফেসবুকের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো আপনারা এখান থেকে এই কাজটা করার জন্য আপনারা টেক্সট মেসেজের উপর টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা এখানে কন্টিনিউর উপর টাচ করে দিবেন। এখান থেকে কন্টিনিউর উপর টাচ করার পর আপনারা এখানে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই ফোন নাম্বারটা এখানে শো হবে। আপনারা এখানে নিচে অ্যাড ফোন নাম্বারের উপর টাচ করে আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আমি চাচ্ছি আগেরটা দিয়ে এই কাজটা করার জন্য, তো আমি উপরে টাচ করে দিলাম। টাচ করার পর এখানে কন্টিনিউর উপর টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আপনাদের ফোনে 6 ডিজিটের একটি ওটিপি কোড আসবে, আপনারা এটা কপি করে এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর আপনারা এখান থেকে কন্টিনিউর উপর টাচ করে দিবেন। কন্টিনিউর উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো এখান থেকে আপনারা ডানের উপর টাচ করে দিবেন। ডানের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। আপনাদের এই কাজটি হয়ে গেছে। আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কারো মোবাইলে লগ ইন করতে যাবেন তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু একটি পিন কোড আসবে। আপনার পিন কোডটা যদি কাউকে না দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের মধ্যে সে কখনো প্রবেশ করতে পারবে না। তো এই ছিল আমার প্রথম সেটিং। 2 নম্বরে আমি যে সেটিংটি দেখাবো এটার জন্য আমরা ব্যাক করব। ব্যাকে আসার পর আমরা আবার এখান থেকে সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন, আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাব প্রোফাইল লক নামে একটি অপশন, তো আমরা প্রোফাইল লকের উপর টাচ করে দিব। এখান থেকে প্রোফাইল লকের উপর টাচ করার পর আমরা এখানে আবার পেয়ে যাব লগ ইউর প্রোফাইল নামে একটি অপশন, তো আমরা এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আরেকটি অপশন আসবে। এখান থেকে আমরা ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে যে ফেসবুকের প্রোফাইলটা আছে, আমাদের আইডি প্রোফাইলটা লগ হয়ে গেছে। তো এখন আপনার আইডির মধ্যে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, এবং কি আপনি যে ফিকগুলো আছে সেই ফিকগুলো কেউ ডাউনলোড করতে পারবে না। তো এখান থেকে আপনি যদি পরবর্তীতে চান আবার লকটা উঠিয়ে, তাহলে আপনারা যে কাজটা করতে হবে, এখানে লার্ন মোর নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে আনলক নামে একটি অপশন পেয়ে যাবেন, তো আপনারা আনলকের উপর টাচ করে দেবেন। আনলকের উপর টাচ করে দেওয়ার পর আনলক ইউর প্রোফাইল নামে একটি অপশন পেয়ে যাবেন নিচে, আপনারা এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের প্রোফাইলটা আবার আনলক হয়ে যাবে। তো এই ছিল আমার 2 নাম্বার সেটিং। এখন আমি আপনাদেরকে যে 3 নাম্বার সেটিংটি দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই সেটিংটি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে আবার সেটিং অপশনে চলে আসব। সেটিং অপশনে আসার পর আমরা এখান থেকে আবার চলে আসব সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে এই অপশনে। তো এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো এখানে শে অল নামে একটি অপশন, আমরা এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কতগুলো ফোনের নাম শো করবে, ফোন কোম্পানির নাম শো করবে। তো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের আইডিটা কি কখনো হ্যাক হয়েছে কিনা। যদি আমাদের আইডিটা কেউ হ্যাক করে থাকে তাহলে সেই ফোনটা এখানে নিচেই আপনারা দেখতে পারবেন। তো এখানে আমার 2টি ফোন দেখাচ্ছে, তো 2টি ফোনই আমার, যে আমি 2টি ফোনের মধ্যে আমার আইডিটা লগ ইন করছি তাই 2টি ফোনে দেখাচ্ছে। তো আপনি যদি পরবর্তীতে আপনার আইডিটা কেউ হ্যাক করে থাকে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন। তো পরবর্তীতে আপনারা পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে আপনারা এখান থেকে যে 3 ডট লাইন দেখতেছেন 3 ডট লাইনের উপর টাচ করে আপনারা এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। লগ আউট করার পর সাথে সাথে আপনি আবার নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নতুন পাসওয়ার্ড ছাড়া কিন্তু সে আর ফেসবুকের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো এই ছিল আমার 3টি